হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো আজকে সকাল সকাল বেরিয়েছি যখন, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো আউটিংয়ে যাচ্ছি। একদম ঠিক ধরেছো, আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে কোথায় যাব বা কোন দিকে যাব, যাচ্ছি পাহাড় এইটুকু ঠিক, কিন্তু কোন দিকে যাব চলো রাস্তায় যেতে যেতে কথা বলা যাক। চলে যাই দু চোখের পথে, বলে যাই কথা তোরই যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই এই আকাশে তোর বাতাসে, পাখ না মেলে দিন শুরু। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, আর শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল আর প্রচণ্ড কুয়াশা। তাই আমরা সেদিনকে শিলিগুড়িতে স্টে করে গেছিলাম। তার পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম রঙ্গর উদ্দেশ্যে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, রঙ্গর উদ্দেশ্যে। চলো বাকিটা যেতে যেতে কথা বলা যাক। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা অফবিট জায়গায় যাব বলে, আর অফবিট জায়গা মানেই আমি ফেসবুক থেকেই খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার রঙ্গ। আর রঙ্গ মানেই হচ্ছে শেখর গুরুং দাদা। চলো বাকিটা যেতে যেতে পাহাড়ি পথ ধরে কথা বলতে বলতে পৌঁছে যাব ঠিক রঙ্গর উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে রঙ্গ 96 কিলোমিটার রাস্তা, আর যখন দূর থেকে পাহাড় দেখাই যাচ্ছে তখন তো মন একদম ফুরফুরে হয়ে গেছে। আমার মন একদম ভালো হয়ে গেছে। আর সঙ্গে যদি ভালোবাসার মানুষ আর পাহাড় দুটো একসাথে থাকে তাহলে তো মন ভালো হওয়ারই কথা। আর আমরা যখন সেবক ক্রস করে রাস্তাটা ক্রস করব, যেহেতু তিস্তাতে জানোই তোমরা ফ্লোডিং হয়েছিল, তার জন্য তখন খুব আর কি যানজট ছিল রাস্তায়। তখন এই দাদাদের গ্রুপের সঙ্গে দেখা, আমরা তো দুজনে একাই গিয়েছিলাম, আর এই দাদাদেরকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একটা গ্রুপে গেছি। যতই সোলো রাইড করো না কেন, গ্রুপে যাওয়ার একটা মজা বা আনন্দ দুটোই আলাদা। আর আমাদের এটা ফার্স্ট ট্রিপ ছিল না, আমাদের ফার্স্ট ট্রিপটি ছিল নর্থ সিকিম। আমরা রঙ্গ একটা অফবিট জায়গা খুঁজছিলাম বলে আমরা রঙ্গ গিয়েছিলাম। আর পাহাড়ি রাস্তা যেতে যেতে আমার তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, আর সঙ্গে মিল্টনেরও খুব খিদে পেয়ে গেছিলো। আর দুধারে ছিল অসাধারণ চা বাগান, আর আমরা লাঞ্চটা করেছিলাম ঠিক ডুয়ার্সের কাছে। ডুয়ার্সের মাঝখানে দুধারে মন ভোলানো চা বাগান, আর তার মাঝখানে ছিল একটা ছোট্ট দোকান। এইবার আমরা আস্তে আস্তে ডুয়ার্স ক্রস করে রঙ্গর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। এই এক একটা করে গ্রাম পড়ছে, আর গ্রামগুলো অপরূপ সুন্দর, যা মুখে বলে বোঝানো যাবে না। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চল চলে গ্রামগুলো এন্ট্রি নিতেই কি সুন্দর সুন্দর বুদ্ধ মন্দির এখানে আছে, আর চতুর্দিকে পাহাড় আর গাছ দিয়ে সাজানো। এই গ্রামের মূল বৈশিষ্ট্যই আমার মনে হচ্ছে, যতই গ্রামের দিকে এগোচ্ছি ততই যেন গাছ গাছ ছাড়া এরা মনে হয় কিছুই বোঝে না। এই যে দেখো, আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আর অফ রোডিং কাকে বলে তোমরা রঙ্গ না এলে বুঝতে পারবেন। একটা অফবিট জায়গায় যে এত সুন্দর অফ রোডিং হতে পারে সেটা ধারণা আমার ছিল না। আমি ইউটিউব চ্যানেলগুলোয় দেখেছিলাম, কিন্তু রাস্তার ডিটেলস এত ছিল না, আমি এত অফরোডিংয়ের দেখিনি। কিন্তু যত রঙ্গর উদ্দেশ্যে এগোচ্ছি তত অফরোডিং কাকে বলে বুঝতে পারছি। যেহেতু আমার অফরোডিং ভালো লাগে না তা না, একটু জার্কিং হয় বলে আমার সমস্যা মাঝে মাঝে হয়, কিন্তু মিল্টনের অফরোডিং খুব ভালো লাগে। তার জন্য ও তো খুব আনন্দ পাচ্ছে। আর দেখো, গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করে গেছি, আর ছোট ছোট দোকান আর পাহাড়ি রাস্তা আর সঙ্গে পাহাড়, অসাধারণ দৃশ্য। সত্যিই খুব ভালো লাগছে। যত রঙ্গের দিকে এগোচ্ছি তত মনে হচ্ছে যে সত্যি গ্রামটা কত সুন্দরই না হবে। দেখো, যেটা তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা বাড়ি গাছ দিয়ে সাজানো, আর প্রত্যেকটা বাড়ি কি সুন্দর। আর যত এগোচ্ছি আমরা রঙ্গর দিকে ততই না সন্ধে হয়ে আসছে। তার জন্য তাড়াতাড়ি করে আমাদের পৌঁছতে হবে। যে আমরা যে হোমস্টেতে যাচ্ছি, হোমস্টেটার নাম ছিল হচ্ছে গ্রিন রঙ্গ হোমস্টে, আমরা সেখানেই যাচ্ছি। আর আমাদের বেলা হয়ে যাচ্ছিলো বলে গুরুং দাদা আমাদেরকে অনেকবার ফোন করছিল, আর অনেকটা বেলা হয়ে যাওয়ার দরুন গুরুং দাদা আমাদেরকে নিতেও চলে এসেছিলো। দেখো, সন্ধে হয়ে এসছে, পাহাড়ের পাশ থেকে গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে।
পাইন ফরেস্ট, সিনকোনা ফরেস্ট, এইগুলো হচ্ছে সিনকোনা ফরেস্ট ছিল। আমরা সিনকোনা ফরেস্টের মধ্যে দিয়েই গেছিলাম। এদের এখানকার রঙ্গর মেন প্ল্যান্টেশনই হচ্ছে সিনকোনা ফরেস্ট। ওরা সিনকোনা ফরেস্টের ওপরই বেশিরভাগ লোক এখানে সিনকোনা ফরেস্টের ওপরই চাকরি করে, সিনকোনা ফরেস্ট নিয়ে এরা কাজ করে। আর তোমাদেরকে আমি বলছিলাম না একটু আগে যে আমাদেরকে শেখর গুরুং দাদা নিতে চলে এসে, ওই দেখো সামনে স্কুটি নিয়ে যে দাদা যাচ্ছে ওটাই শেখর গুরুং দাদা। অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, তাই জন্য দাদা নিজে নিতে চলে এসে। দাদা ভাবছিল যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আর হ্যাঁ আমরা সত্যি রাস্তাটা একটু গোলমাল করে ফেলেছিলাম। সিনকোনা ফরেস্ট দিয়ে যখন আমরা আসছিলাম না, তখন আমরা রাস্তার দুটো ডিভাইডেশন ছিল, আমরা বুঝতে পারিনি, আমরা রাইটটা টার্ন নিয়ে নিয়েছিলাম, আমাদেরকে লেফট টার্ন নেওয়ার কথা ছিল। আর দাদাই আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে এবার নিয়ে যাচ্ছে। আর দেখো পাহাড়ের মধ্যে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম, এক একটা গ্রাম ক্রস করে করে রঙ্গ যে একটা গ্রাম, সেই রঙ্গের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর এই দেখো তোমরা এই সাইডে সাইনবোর্ড লাগানো ছিল রাইট সাইডে যে গ্রিন রঙ্গ হোমস্টে। আর আমরা ঠিক দেখেছ আমরা একদম হোমস্টের কাছাকাছি আছি, আমরা রঙ্গ গ্রামে পৌঁছে গেছি। আর আমরা এই হোমস্টেতে পৌঁছানোর পরই শেখর গুরুং দাদার ছেলে ইউবেল সে আমাদেরকে সম্বর্ধনা দিল, আর আমাদেরকে এত সুন্দর নমস্কার করলো যে বলার কথা না। সেই অনুভূতি আমি কোনোদিন ভুলবো না, ও সত্যিই খুব ভালো। আর ম্যামও ছিল। তারপরে ওরা মিল্টনকে সম্বর্ধনা দিল, আর সেই ক্ষেত্রেও ইউবেল নমস্কার করলো। করার পর জ্যোতি দিদি ওকে যা যা বলতে বললো, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম, সমস্তটাই ও খুব সুন্দরভাবে গুছিয়ে বলল। আর ওদের ব্যবহার অতুলনীয় ব্যবহার। তারপরেই ওরা আমাদেরকে গরম জল দিল, যেহেতু ভীষণ ঠান্ডা ছিল। আর এই টি পটে দিয়েছিল চা। এই টি পটটা আমার এত ভালো লেগেছিল যে বলার কথা না। আর এটা হচ্ছে দেখো গ্রিন রঙ্গ হোমস্টের রাতের ভিউ, এত সুন্দর সাজানো যে বলার কথা না। পুরো গ্রামটাই দেখো খুব সুন্দরভাবে সাজানো। আর গ্রামের মধ্যে একটা ছোট্ট হোমস্টে, আর এই হোমস্টের চারিধারে গাছ, নানা রকমের গাছ। আর এই যে সেই বন্ধু যার সাথে আমার ওখানে গিয়ে আলাপ হয়েছিল, চলো আস্তে আস্তে তোমাকে হোমস্টের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ইনি সেই আর একজন যাকে দেখায় যে সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরছিল। আর এই একদিন দুদিনেই মিল্টনেরও খুব প্রিয় হয়ে গিয়েছিল। আর এই হোমস্টের চারিপাশেই ছিল গাছে ভর্তি। তাদের এখানে বেশিরভাগ গাছের মধ্যে স্ট্রবেরি গাছটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু ছোট ছোট স্ট্রবেরি ধরেছিল। আর এই জায়গাটা ছিল খুব সুন্দর, এই জায়গাটায় বসে আগুন পোহানো যাবে। আর এটা ছিল হচ্ছে হোমস্টের বাইরের জায়গাটা, বাইরে বসে তোমরা এখানে আগুন পোহাতে পারবে, বা চাইলে রাতে ডিনার দুপুরের লাঞ্চ দুটোই করতে পারবে। আর এই পাশেও দাদার লেফট সাইডেও দাদার দুটো রুম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে আমরা ভেতরে দেখিয়ে দিই যে হোমস্টেটা কিরম ছিল। এটা ব্যালকনি টাইপ করা আছে, এখানে চেয়ার পাতা আছে, চাইলে চা খেতে পারো, দাঁড়াতে পারো, ছবি তুলতে পারো, অসাধারণ জায়গা। আর এই যে এক একটা হোমস্টের ভিতরে এক একটা রুম দেখো পুরো উডেনের তৈরি। আর এখানে সামনে একটা করে সোফা দেওয়া আছে, আর এই যে বড় বড় জানলা আছে যেটাতে তুমি বাইরের দৃশ্যটা পুরোটাই দেখতে পারবে। আর সোজাসুজি ছিল হচ্ছে তোমার সোফা আর চার্জিং পয়েন্ট, সেখানে তুমি চাইলে চার্জ দিতে পারো, বা বাইরে কেউ দাঁড়িয়ে আছে তোমরা ভেতরে চাইলে গল্পও করতে পারো। চলো বাকি রুমগুলো দেখিয়ে দিই। এই রুমটা ওপেন করতে গিয়েই দেখি যে এই রুমের এখনও রেনোভেশনের কাজ শেষ হয়নি, এই রুমে এখনও কাজ চলছে। তার জন্য চলে গেলাম তার পরের রুমটায়। চলো পরের রুমটা কেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পরের রুমটাও সেম উডেনের তৈরি, আর খুব সুন্দর একটা ছোট্ট বিছানা করা আছে, চাইলে এখানে 3 জন আরামসে থাকা যেতে পারে একটা রুমে। আর তার সঙ্গে ব্ল্যাঙ্কেট তো দেওয়ার সঙ্গে থাকছে, তো ব্ল্যাঙ্কেট অতি অবশ্যই। আর দেখো আমি এবার এই রুম থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো যে টয়লেটটা আর কিচেনটা কীরকম ছিল। এই রুম থেকে বেরিয়ে লেফট সাইডেই ছিল ওদের টয়লেট আর ওপেন কিচেন। আর এই টয়লেট ছিল একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভালো লেগেছে। এদের টয়লেটটা একদমই অ্যাটাচ নয়, কিন্তু টয়লেট এত দূরেও নয় যে কেউ ইউজ করতে পারবে না, টয়লেট ছিল। এইবার আমরা তোমাদের দেখাবো যে ওদের কিচেনটা কিরম ছিল। ওদের ছিল হচ্ছে একদমই ওপেন কিচেন। দেখা হচ্ছে গুরুং দাদা আমাদের জন্য স্কোয়াশ ছাড়াচ্ছে, স্কোয়াশ ছাড়িয়ে স্কোয়াশের তরকারি করবে বলে। আর এই ছিল ওদের কিচেন আর খাওয়ার জায়গা। এইবার আমি তোমাকে নিয়ে যাব লেফট সাইডে, তোমাদের যেটা বললাম যে দুটো রুম আছে দাদা, সেটা দেখাবার জন্য। এই যে এই দুটো রুম দাদা নতুন বানিয়েছে, কাজও মোটামুটি কমপ্লিট, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তবে এই রুম দুটো উডেনের নয়, এই রুম দুটো পাকা রুম, কিন্তু এই রুম দুটো খুব সুন্দর। আর জানলা দিয়ে তো বাইরের পুরোটাই দেখা যায় যে ওদের গ্রামটা কতটা সুন্দর। চলো তাহলে তোমাদের দেখিয়ে আনি রুমটা কীরকম। রুমটা সত্যিই সুন্দর। দেখো রুমটা যখন ওপেন করি, রুমের মধ্যে আছে হচ্ছে তোমার একটা বিছানা, এখানে 3 জন অনায়াসে শোয়া যাবে। আর এই রুমটা তোমাদের প্রথমেই বললাম উডেন নয়, এটা ডাবল বেডেড রুম ছিল।
এই রুমে তিনজন করে 6 জন, আর বন্ধুরা এলে 4 জন করে অনায়াসে থাকা যাবে। এই রুমের ভেতরে ছিল একটা খুব বড় জানলা, যে জানলা দিয়ে পুরো গ্রামটাকে সুন্দরভাবে দেখাও যাবে আর উপভোগও করা যাবে। তোমাদেরকে প্রথমেই বললাম যে এখানে পাশাপাশি দুটো রুম আছে, এই যে বেরিয়ে এসেছি। আর একটা রুম তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধ করে, আর একটা রুম তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো, এই রুমটাতেও এখনও কাজ কমপ্লিট হয়নি, এই রুমটাতেও এখনও কাজ চলছে, এর এখনও রেনোভেশন পুরোপুরি কমপ্লিট হয়নি। চলো আমরা এবার আস্তে আস্তে দাদার হোমস্টের দিকেই যাচ্ছি। আর হোমস্টেতে গিয়ে দেখি, আমি অবাক হয়ে হোমস্টেতে গিয়ে দেখছি যে ওখানে গিয়ে মিল্টন আগুন পোহাচ্ছে। এত ঠান্ডা পড়েছিল যে দাদা ওকে আগুন জ্বেলে দিয়েছিল, আর ও একাই ওখানে আগুন পোহাচ্ছিল। আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, ও দেখি আগুন পোহাচ্ছে। আর তারপরে দাদা আমাদেরকে নিয়ে গিয়েছিল ওদের গ্রাম ঘোরাবার জন্য। আর গ্রাম ঘুরতে ঘুরতে গ্রাম থেকে যে আমি সুন্দর ছবিটা তুলেছি গ্রামের নিচ থেকে, সেটা অপরূপ সুন্দর। আর এটাতে পুরো গ্রামটাই একটা ক্যামেরাবন্দি হয়েছে। আর এই ফুলগুলো সব দাদার নিজের হাতে তৈরি করা, গার্ডেনিং করা, দাদার হোমস্টের চারিপাশে। পর আমরা রাত্রিবেলা চলে গিয়েছিলাম ডিনার করতে। আর ডিনারে ছিল ভাত, রুটি, আলু ভাজা, সবজি, ডাল, আর ছিল হচ্ছে একরকম ওদের রসুনের চাটনি, যেটা অসাধারণ খেতে ছিল। স্কোয়াশের সবজি, যেটা ওরা সদ্য ওদের নিজেদের বাগানে হয়েছিল, পেটে তরকারি করে দিয়েছিল। আর এই দেখো, আমরা সকাল হতেই বেরিয়ে পড়েছিলাম গ্রামে একটু ঘোরার উদ্দেশ্যে। দাদা আমাদেরকে নিয়ে গিয়েছিল। আর এখান থেকে যে পেছন দিকে গেছে ঝালং নদী বয়ে, সেই ঝালং নদীর তীরেও নিয়ে গেছিলো। আমরা এখানে একটু গ্রাম ঘুরে তারপরে আমরা চলে গিয়েছিলাম আবার হোমস্টেতে ব্রেকফাস্ট করার জন্য। এই দেখো, আমরা হোমস্টের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর হোমস্টেতেই চলে এলাম। এরপর আমরা হোমস্টের কয়েকটা ছবি তুলে দাদাদের সাথে কিছু সময় কাটিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর আমি এখানে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ম্যাগি। ব্রেকফাস্টে ম্যাগি করতে গিয়ে দেখি, ও বাবা, আমাদের স্টাইলে তো দিদিরা ম্যাগি বানানি না, ওরা পাহাড়ি স্টাইলে বানায়। তারপর আমাদেরকে দিয়ে দিচ্ছিল লাঞ্চে ছিল ভাত, সবজি, ডাল, সবই দেখতে পাচ্ছ। আর এই হলো সেই ইউবেল, যার সাথে কয়েকটা ছবি তুললাম। সে আমাকে নানা রকম পোজ দিয়ে আমার সাথে ছবি তুললো। আর সে কলকাতায় আমার সাথে আসার জন্য খুব বায়না করছিল যে ম্যাম, আমি আপনার সাথে কলকাতা যাব। ওরা হয়তো আমাকে খুব ভালো লেগে গিয়েছিলো, আমার তো ওকে ভীষণ ভালো লেগেছে। তারপর জ্যোতি দিদিদের ওখানে একটা চার্চ ছিল, সেখানে বিকালের দিকে আমরা গেছিলাম, কিন্তু চার্চ বন্ধ থাকায় চার্চের আশেপাশে জ্যোতি দিদির একটা বন্ধু থাকতো, সেখানে গেছিলাম। আর সেখান থেকেই আমরা এই ভিউগুলো পেয়েছিলাম। আর রাতে এসে জ্যোতি দিদি আমাদেরকে মোমো বানিয়ে খাইয়েছিল। সঙ্গে জ্যোতি দিদির একটা বন্ধুও এসেছিল। আর মোমো খাওয়ার পর জ্যোতি দিদি আমার রিয়াকশান জানতে চেয়েছিল। আমি খেয়ে বললাম ভীষণ ভালো হয়েছে আর খুব সুন্দর। তারপরের দিনকে আমরা বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফেরার জন্য আমাদের একটু মনটা খারাপই ছিল। এই দেখো, আমরা আস্তে আস্তে বাড়ির রাস্তায় ফিরে এলাম। আমি তোমাদেরকে বলতে পারি, কোনো অফবিট জায়গা যদি তোমরা খুঁজছো, তার জন্য তোমরা রঙ্গ যেতেই পারো। আর শেখর গুরুং দাদার কাছে হোমস্টেতে গিয়ে থাকতেই পারো। তো কম খরচে এত ভালো অফবিট জায়গা পাওয়া সত্যিই খুব মুশকিল। পরিবার বা বন্ধুদের যাদের সাথে যাও না কেন, এই অফবিট জায়গা খুব ভালো লাগবে। আর শেখর গুরুং দাদাদের ব্যবহারও খুব ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।